আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 171 এবং 172 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, ছবি দেখি পাশের ছবিটিতে দেখছি। তাহলে এখানে দেখো পাশে তোমাদের একটি ছবি আঁকা রয়েছে। এই ছবির মধ্যে দেখো তোমাদের এখানে একটি সূর্যের ছবি রয়েছে। তাহলে আমরা সূর্য থেকে কি পাই? আলো পাই। তাহলে এখানে সেই আলোকে এখানে তোমাদের এই ছবিতে রেখার মাধ্যমে তোমাদের ছবিতে তুলে ধরেছে। তাহলে এখানে এই রেখাগুলোর একটি কি আছে দেখো, উৎপত্তি কি আছে, স্থল আছে, যেটা কি আমাদের সূর্য। তাহলে এই দিকে কি আছে, একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, যেটা কি আমাদের সূর্য। আর অপর দিকে আমাদের নির্দিষ্ট কিন্তু প্রান্তবিন্দু নেই, কারণ সূর্যের আলো কি হয়, বিস্তীর্ণ এলাকা ধরে বিস্তৃত হয়। অর্থাৎ কি এদিকে আমরা কি যত খুশি আমরা বাড়াতে পারি। তাহলে এখানে এই রেখাগুলোর আমরা এই দিকে অর্থাৎ এই বাইরের দিকে আমরা কি দিতে পারি, এভাবে আমরা অ্যারো দিয়ে দেখাতে পারি। ঠিক আছে, তাহলে একদিকে কি থাকবে, প্রান্তবিন্দু থাকবে, অপর দিকে আমাদের কোনো প্রান্তবিন্দু থাকবে না। অর্থাৎ আমরা যত খুশি কি করতে পারি, বাড়াতে পারি। তাহলে এইরকম রেখাকে আমরা কি বলবো, রশ্মি বলবো। তাহলে রশ্মি কাকে বলে? তাহলে যে রেখার একটি কি থাকবে, নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে, অপর দিকে কোনো প্রান্তবিন্দু থাকবে না, এইরকম রেখাকে আমরা কি বলবো, রশ্মি বলবো। এটাই তোমাদের বলেছে দেখো, রেখাগুলোর একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই। তাহলে একটি প্রান্তবিন্দু আছে, অপর প্রান্তবিন্দু নেই, তাকে আমরা কি বলবো, রশ্মি বলবো। ওই রকম রেখা হলো রশ্মি। ওই রশ্মিকে তাহলে আমরা রশ্মিকে কিভাবে আঁকবো বা কিভাবে আমরা প্রকাশ করব? তাহলে এখানে দেখো এ একটি বিন্দু, বি একটি বিন্দু। তাহলে এখানে এ বি কে দেখো একটি সরল রেখার সাহায্যে যোগ করেছে। তাহলে এখানে যোগ করার পরে দেখো এখানে বির দিকে দেখো এখানে একটি তোমাদের অ্যারো দিয়ে দেখিয়েছে। তাহলে এখানে কোথা থেকে উৎপন্ন হয়েছে রশ্মিটি? এ থেকে উৎপন্ন হয়েছে। এ থেকে কোথায় যাচ্ছে? বির দিকে যাচ্ছে। তাই এটা আমাদের কি হবে, রশ্মি। তাহলে এইভাবে দেখি, তাহলে আমরা রশ্মিকে আমরা এভাবে কি করব, দেখব ও লিখি। তাহলে এখানে আমরা রশ্মিকে কিভাবে লিখবো? তাহলে এখানে এ বি একটি নাম দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এ বি লিখবো। তাহলে রশ্মিটি কোন দিকে যাচ্ছে, এ থেকে বির দিকে যাচ্ছে। তাহলে এখানে এ বি লিখেছি। তাহলে এখানে আমরা কি করব, এখানে একটা লাইন টানবো, তারপরে অ্যারোটা আমরা এদিকে দেবো, অর্থাৎ এ থেকে বির দিকে লিখবো, মানে বির দিকে আমরা অ্যারোটা দেবো। এটা যদি আমরা ঘুরিয়ে লিখি, এটা যদি আমরা লিখতাম বি এ লিখতাম, তখন কি হবে, এ থেকে বির দিকে যাচ্ছে, তখন আমরা এই চিহ্নটা কি করব, ঘুরিয়ে দেবো। তাহলে এ থেকে বির দিকে টানবো, আর এখানে আমরা এভাবে রশ্মিটি মানে রশ্মির চিহ্ন দেবো। ঠিক আছে, এটা আমাদের কাজ চিহ্ন, রশ্মির চিহ্ন। আর তোমরা জেনে এসেছো, তাহলে এটা একটা কি আমাদের কি সরল রেখা, যেটা কি আমরা উভয় দিকে কি করতে পারি, বাড়াতে পারি। তাহলে এই সরল রেখার উপর আমরা দুটো বিন্দু নিলাম, এ বিন্দু এবং কি বি বিন্দু। তাহলে এটা কি সরল রেখা। তাহলে সরল রেখাকে আমরা কিভাবে লিখবো? তাহলে এখানে এ বি লিখবো। তাহলে এ বি কে আমরা কি করতে পারি, উভয় দিকে বাড়াতে পারি। তাহলে এটা কি সরল রেখা, উভয় দিকে বাড়াতে পারি। তাই সেই জন্য আমরা কি করব, উভয় দিকে কি করব, আমরা তীর চিহ্ন দেব। এটা হচ্ছে আমাদের সরল রেখা। এরপরে দেখো এ বি, এই যে অংশটা, এটা কি সরল রেখার একটি অংশ। তাহলে এটা কি সরল রেখাংশ। তাহলে সরল রেখাংশকে আমরা কি লিখবো, তাহলে এ বি লিখবো। আর এখানে আমরা উপরে একটা কি দেবো, দাগ টানবো, তখন এটা কি হয়ে যাবে, এ বি একটি সরল রেখাংশ। বা শুধু যদি আমরা এ বিও লিখি, তখনও সেটা কি হয়ে যাবে, আমাদের সরল রেখাংশ। তাহলে এটা হচ্ছে সরল রেখাংশ, এটা হচ্ছে কি সরল রেখা। আর আমাদের যদি একদিকে যদি এভাবে অ্যারো থাকে, সেটা কি হয়ে যাবে, আমাদের রশ্মি। এরপরে দেখো এই একের দাগ, দুইয়ের দাগ এবং তিনের দাগের যেগুলো বলেছে, এগুলো আমি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এরপরে দেখো এখানে 1 নম্বরে একটি ছবি আঁকা আছে। এই ছবিতে দেখো এটা একটা দেখো রেখা। এই রেখার দেখো একদিকে কি আছে, ও বিন্দু, তারপরে এ বিন্দু, তারপরে কি আছে, বি বিন্দু। আর এই রেখার দেখো একদিকে কি দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা আমাদের কি হবে, রশ্মি হবে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, ছবিতে ও এ ও বি কি একই রশ্মি। তাহলে ও এ মানে কোনটা, ও এ এইটা। তাহলে এখানে কি চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা তাহলে রশ্মি। তাহলে ও এ রশ্মি, ও বি মানে কোনটা দেখো, ও বি এইটা। তাহলে কি একই রশ্মি। তাহলে এখানে ও এ এবং ও বি এই দুটো কি একই রশ্মি না আলাদা রশ্মি, তোমাদের এখানে সেটা লিখতে হবে। তাহলে এখানে দেখো এই যে এইটা কি একটাই কি আমাদের রেখা বা সরল রেখা, এটা কি একটাই সরল রেখা। এই সরল রেখাটার উপর দুটো বিন্দু নিয়েছে, এ বিন্দু এবং কি বি বিন্দু নিয়েছে। তাহলে এখানে দেখো ও এ, তাহলে ও থেকে এ, তাহলে ও এ বলেছে, তাহলে ও থেকে কি এর দিকে কি আমাদের কি যাচ্ছে, রশ্মিটি যাচ্ছে। আর ও বি, তাহলে দেখো ও এবং কি বি, তাহলে ও থেকে বির দিকে আমাদের কি যাচ্ছে, রশ্মিটি যাচ্ছে। তাহলে দুটোর ক্ষেত্রে দেখো আমাদের উৎপত্তি স্থল কোথায়, ও। আর একই দিকে যাচ্ছে, দেখো একই দিকে যাচ্ছে আমাদের। ঠিক আছে, ও এ এবং ও বি কি একই দিকে যাচ্ছে, কারণটা কি, এটা কি একটি সরল রেখার উপর বা একটি রেখার উপর কি দুটো বিন্দু অবস্থিত। তাহলে কি একই সরলরেখার উপর যেহেতু অবস্থিত দুটি বিন্দু, তাহলে এটা কি
একই রশ্মি হবে, এটা কিন্তু আমাদের আলাদা রশ্মি হবে না, কারণ হচ্ছে কি একই উৎপত্তি স্থল এবং কি একই দিকে যাচ্ছে এবং কি একই সরলরেখার উপর অবস্থিত দুটি বিন্দু। তাহলে এখানে ও এ এবং ও বি দুটি রশ্মি কি হবে, একই রশ্মি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা এখানে ও এ, তাহলে রশ্মির চিহ্ন দেবে তোমরা, ও কি লিখবো, ও ও বি, তাহলে ও বি এখানে রশ্মির চিহ্ন দেবে, তাহলে ও এ ও ও বি, তাহলে এখানে কি লিখবো, হ্যাঁ একই রশ্মি। ঠিক আছে, এরপরে 2 নম্বরে দেখো, তাহলে এ ও ও ও এ কি একই রশ্মি, তাহলে এখানে এ ও বলেছে, তাহলে এখানে আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি দেখো। তাহলে এখানে লিখলাম কি এ বিন্দু দিলাম, এখানে কি দিলাম ও বিন্দু দিলাম। তাহলে এখানে এ ও বলেছে, দেখো কোথায় অ্যারো চিহ্ন দেওয়া আছে, ওর দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, তাহলে রশ্মিটা আমাদের কোন দিকে যাবে, এ থেকে ওর দিকে যাবে, তাহলে এখানে এ থেকে উৎপন্ন হবে ওর দিকে যাবে। এরপরে কি বলেছে দেখো ও এ, তাহলে এখানে আমাদের কি আছে দেখো ও এ, তাহলে এখানে ও, এখানে কি আছে এ, তাহলে ও থেকে এর দিকে, তাহলে এখানে এর দিক থেকে আমাদের এদিকে যাবে, তাহলে এখানে এ থেকে ওর দিকে যাচ্ছে, এ হচ্ছে কি উৎপত্তি স্থল, এখানে ও হচ্ছে কি উৎপত্তি স্থল। তাহলে এখানে দেখো দুটি উৎস কি আলাদা, এখানে এ এখানে কি ও, এটা এ থেকে ওর দিকে যাচ্ছে, এটা ও থেকে এর দিকে যাচ্ছে, তাহলে দেখো দুটো কি বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এই দুটো কি একই রশ্মি, এই দুটো কিন্তু একই রশ্মি নয়, এই দুটো কি আমাদের আলাদা রশ্মি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এ ও, তাহলে রশ্মি আমরা এইভাবে প্রকাশ করব, ও ও এ, তাহলে এটা কি একই রশ্মি, একই রশ্মি নয়, তাহলে এখানে কি লিখবো আমরা একই রশ্মি নয়। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বরে কি বলেছে, ছবিতে কতগুলো ছেদবিন্দু ও রশ্মি আছে দেখি। তাহলে এখানে দেখো তোমাদের একটি ছবি দিয়েছে, তাহলে এই ছবিতে দেখো, তাহলে এগুলো কি আমাদের, দেখো এদিকে অ্যারো চিহ্ন নেই, এদিকে কি আমাদের অ্যারো চিহ্ন আছে, তাহলে এগুলো কি আমাদের রশ্মি। তাহলে কতগুলো রশ্মি আছে, একটি দুটি তিনটি, তিনটি রশ্মি আছে। আর এই তিনটি রশ্মি দেখো কোন বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ কি এর উৎপত্তি স্থল কোথায় ও, তাহলে এখানে একটি কি আছে ছেদ বিন্দু আছে। আর কতগুলো রশ্মি আছে, তিনটি রশ্মি আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে ছবিতে, তাহলে কতগুলো ছেদবিন্দু, একটি ছেদবিন্দু, তাহলে ছবিতে একটি ছেদবিন্দু আছে, তা হলো কি ও, তাহলে এখানে আমরা কি লিখবো ও লিখবো। আর রশ্মি আছে দেখি, তাহলে কতগুলো রশ্মি আছে, তিনটি রশ্মি আছে, তাহলে কি লিখবো, এবং তিনটি রশ্মি আছে, তাহলে সেগুলোর নাম কি হবে, তাহলে লিখে দিচ্ছি কি, তাহলে এখানে লিখবো কি আছে, তাহলে যথাক্রমে, তাহলে এখানে কি ও একটি রশ্মি, তাহলে এখানে ও এ লিখবো, তাহলে এটা কোথায় যাচ্ছে ও থেকে এর দিকে যাচ্ছে, তাহলে এখানে আমরা এভাবে অ্যারো দিয়ে দেখাবো। এবারে কি ও বি লিখবো, তাহলে এবার কি লিখবো ও বি, আর একটি রশ্মি কি আছে ও সি, তাহলে কি লিখবো ও সি। এরপরে দেখো, এবারে 3 নম্বরে কি বলেছে, ছবিতে পি এ ও বিডি কিরূপ সরল রেখা। তাহলে পি এ বলেছে, তাহলে পি এ কোথায় দেখো, পি এ কোনটি, এইটি মানে এই সরল রেখাটা, আর বিডি তাই এটা কি বিডি, এই সরল রেখাটা, এই দুটো সরল রেখা কিরূপ সরল রেখা। তাহলে এখানে দেখো এই দুটো সরল রেখা আমাদের কখনোই কি করবে না, পরস্পরকে ছেদ করবে না। তাহলে এই দুটো সরল রেখা কি হবে আমাদের, সমান্তরাল কি হবে, সরল রেখা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে পি এ, তাহলে এটা কি সরল রেখা, সেই জন্য আমরা দুই দিকে কি আরো চিহ্ন দেবো, ও বিডি এটাও কি সরল রেখা, এই জন্য আমরা দুই দিকে কি আরো চিহ্ন দেবো। তাহলে কি রূপ সরল রেখা, সমান্তরাল সরল রেখা, তাহলে কি লিখবো পি এ ও বিডি সমান্তরাল সরল রেখা, তাহলে এখানে লিখবো কি সমান্তরাল সরল রেখা। এরপরে দেখো, এবারে কি বলেছে বিডি ও সিডি কি রূপ সরল রেখা। বিডি কোথায়, দেখো বিডি হচ্ছে কি এই বাহুটা, ঠিক আছে, এখানে যেটা ছিল বিডি হচ্ছে এইটা, আর কি সিডি, তাহলে সিডি হচ্ছে কি এইটা, এই দুটো সরল রেখা, যে বিডি আর সিডি, তাহলে এই দুটো সরল রেখা দেখো একটি বিন্দুতে কি করেছে ছেদ করেছে, তাহলে এটা কি সমান্তরাল সরল রেখা হবে, সমান্তরাল সরল রেখা হবে না, এটা কি হবে পরস্পর ছেদী সরল রেখা, কারণ একটি বিন্দুতে কি করেছে ছেদ করেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে বিডি ও সিডি, তাহলে এটা কি পরস্পর ছেদী সরল রেখা, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে পরস্পর ছেদী সরল রেখা। এরপরে দেখো কতগুলো ছেদবিন্দু আছে, তাহলে এখানে কতগুলো ছেদবিন্দু আছে দেখো, তাহলে এখানে একটি বিন্দু আছে, একটি বিন্দু, এখানে একটি বি বিন্দু আছে, এখানে একটি বিন্দু আছে, এখানে একটি বিন্দু আছে, তাহলে কতগুলো ছেদবিন্দু আছে, চারটি ছেদবিন্দু আছে। তাহলে এখানে আমরা লিখবো কি কতগুলো ছেদবিন্দু আছে, তাহলে এখানে আমরা লিখবো কি চারটি
ছেদবিন্দু আছে, ঠিক আছে। এরপরে বলেছে দেখো কোন কোন সরলরেখা পরস্পর ছেদি। তাহলে কোন কোন সরলরেখা পরস্পর ছেদি মানে কি, কোন কোন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। তাহলে এখানে দেখো এই একটা বিন্দু থেকে ছেদ করেছে, তাহলে এখানে এর নাম কি হবে, তাহলে এই বাহুটা ছেদ করেছে এবং কি এই বাহুটা ছেদ করেছে, এই দুটো বাহু বা দুটো সরলরেখা কি ছেদ করেছে এ বিন্দুতে। তাহলে এই দুটো বাহুকে আমরা বা এই দুটো সরলরেখার কি নাম লিখবো, তাহলে এটা আমরা কি লিখতে পারি, পি এ লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, পি এ। তাহলে এখানে আমরা কি লিখবো, কি পি এ। এর সঙ্গে কে ছেদ করেছে, পি এর সঙ্গে এস সি। তাহলে এখানে আমরা কি লিখবো, পি এ ও এসি লিখবো, ঠিক আছে। বা তোমরা এখানে আলাদা নাম দিয়ে দেখাতে পারো, তাহলে এইটা একটা হবে। এরপরে দেখো বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বি বিন্দুতে কে ছেদ করেছে, বিডি এবং কি সিডি। তাহলে এখানে আমরা কি লিখবো, বিডি ও সিডি। কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। এবারে দেখো এই বিন্দুতে ছেদ করেছে এই বি বিন্দুতে, তাহলে এটা কোন সরলরেখাটা, এই এসি এবং কি বিডি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এসি আর কি বিডি ও বিডি লিখতে পারি। আর এখানে দেখো এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে কোন বাহুটা ছেদ করেছে দেখো, এসি এবং কি সিডি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এসি। তাহলে এখানে কি লিখবো, এসি ও কি ডিসি বা ডিসি লিখতে পারো। তাহলে এসি এবং কি সিডি, তাহলে এখানে আমরা কি লিখবো, সিডি লিখবো, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি বলেছে, সরলরেখা সরল রেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা করি। তাই সরলরেখা সরল রেখাংশ রশ্মি যেভাবে প্রকাশ করা হয়, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব। তাহলে সরলরেখা, তাহলে সরলরেখা কি হয়, দুই দিকে কি আমরা উভয় দিকে কি করতে পারি, বাড়াতে পারি ইচ্ছা মতো। তাহলে এখানে এ বি লিখে, সেই জন্য দেখো দুই দিকে কি দেওয়া আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে। সরল রেখাংশ, সরল রেখাংশ কি একটি নির্দিষ্ট দৈর্ঘ্য যুক্ত হয়, সেই জন্য এখানে এ বি লিখে দেখো এখানে একটি তোমাদের জাস্ট লাইন টেনেছে, বা আমরা শুধু এ বিও লিখতে পারি। রশ্মি, রশ্মির ক্ষেত্রে কি হয়, একটি কি থাকে নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে, অপরদিকে কি প্রান্তবিন্দু থাকে না, অর্থাৎ আমরা একদিকে কি করতে পারি, বাড়াতে পারি। সেই জন্য দেখো এখানে এ বি লিখে একদিকে কি দেওয়া আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে। প্রান্তবিন্দু, তাহলে সরলরেখার কি প্রান্তবিন্দু নেই, তাহলে প্রান্তবিন্দু নেই। সরল রেখাংশ, তাহলে সরল রেখাংশ নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, তাহলে দুটি প্রান্তবিন্দু আছে। রশ্মি, রশ্মির ক্ষেত্রে কি হবে, একটি প্রান্তবিন্দু থাকবে, অপরদিকে কি প্রান্তবিন্দু থাকে না। তাহলে একদিকে একটি প্রান্তবিন্দু আছে, অন্যদিকে প্রান্তবিন্দু নেই। তাহলে দেখো প্রান্তবিন্দু নেই মানে কি, তাহলে দৈর্ঘ্য মাপা যায় না, তাহলে দৈর্ঘ্যের মাপ দৈর্ঘ্য মাপা যায় না। আর দুটি প্রান্তবিন্দু আছে, দুটি প্রান্তবিন্দু থাকলেই কি হবে, তাকে আমরা কি দৈর্ঘ্য মাপতে পারবো, তার দৈর্ঘ্য মাপা যায়। আর এরও কি একদিকে প্রান্তবিন্দু আছে, অপরদিকে আমাদের কি প্রান্তবিন্দু নেই, অর্থাৎ এটাকে আমরা যত খুশি বাড়াতে পারি। তাহলে আমরা রশ্মির ক্ষেত্রে কি করতে পারি না, দৈর্ঘ্য মাপতে পারি না, তার দৈর্ঘ্য মাপা যায় না। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো 172 নম্বর পৃষ্ঠাটি দেখো, নিজে করি একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়। তাহলে কি একটি বিন্দুতে অসংখ্য সরলরেখা আঁকা যায়। আর দুয়ে কি বলেছে, দুটি বিন্দুতে কতগুলো সরলরেখা আঁকা যায়। তাহলে দুটি বিন্দুতে কতগুলো সরল আঁকা যায়, একটি মাত্র সরলরেখা আঁকা যায়। তাহলে এখানে এই অঙ্কগুলো আমি 172 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো, তাহলে একে কি বলেছে, একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়। তাহলে এখানে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি, এটা তোমরা আগে জেনে এসেছো। তাহলে এই একটা কি বিন্দু, তাহলে এই বিন্দুর উপর দিয়ে দেখো আমি হাত দিয়ে এঁকে দেখিয়ে দিচ্ছি, আমরা কি এভাবে অসংখ্য কি করতে পারি, সরলরেখা আঁকতে পারি। তাহলে এখানে এইগুলো কি সরল রেখা, সেই জন্য আমরা এখানে কি করব, অ্যারো চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে। এখানে তোমরা নাম দিয়ে দেখাতে পারো, এখানে আমি নাম দিয়ে দেখাচ্ছি না। একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, তাহলে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, তাহলে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বরে কি বলেছে, দুটি বিন্দু দিয়ে কতগুলোই সরলরেখা আঁকা যায়, দুটি বিন্দু দিয়ে। তাহলে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে এখানে এ বিন্দু, এখানে আমি কি দিলাম, কি বি বিন্দু। তাহলে দুটি বিন্দু দিয়ে আমরা কটি সরলরেখা আনতে পারি, একটি মাত্র সরলরেখা আঁকতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে দুটি বিন্দু দিয়ে তাহলে একটি মাত্র সরলরেখা আঁকা যায়, ঠিক আছে। এরপরে দেখো এবার 3 নম্বরে কি বলেছে, নিচের বিন্দুগুলো
যোগ করে কতগুলি সরলরেখাংশ পাবো। তাহলে এখানে দেখো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই তিনটি বিন্দুকে আমরা যোগ করলে কতগুলো সরলরেখাংশ পাবো। তাহলে এখানে যোগ করলে দেখো, তাহলে এখানে এ বি আমরা যোগ করতে পারি, তাহলে এ বি যোগ করলাম, বিসি যোগ করতে পারি, তাহলে এখানে বিসি যোগ করলাম। এবারে কি এসি যোগ করতে পারি, তাহলে এখানে আমরা এসি যোগ করব। তাহলে এখানে কতগুলো সরলরেখাংশ পেলাম, তিনটি সরলরেখাংশ পেলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে এই চিত্রে তিনটি সরলরেখাংশ পাবো বা পেলাম লিখলে। এরপরে দেখো, এরপরে তোমাদের এটি কি দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাহলে এখানে আমরা যদি যোগ করি কি হবে, তাহলে এখানে আমি এর সঙ্গে সি যোগ করছি, তাহলে এখানে একটি, এবারে সির সঙ্গে ডি যোগ করতে পারি, তাহলে এখানে আমরা দুটি পাচ্ছি। বির সঙ্গে ডি যোগ করতে পারি, তাহলে এখানে আমরা তিনটি পাচ্ছি। এরপরে এ বি যোগ করতে পারি, তাহলে এখানে আমরা কটি পেলাম, চারটি পেলাম। এরপরে দেখো আমরা সি বি যোগ করতে পারি, তাহলে এখানে আমরা কটি পাবো, পাঁচটি। এবারে এডি যোগ করতে পারি, তাহলে এখানে আমরা কটি পাবো, ছটি। তাহলে এই চিত্রে আমরা কতগুলো সরলরেখাংশ পেলাম, ছটি সরলরেখাংশ পেলাম। তাহলে কি লিখবো, তাহলে এই চিত্রে ছটি সরল রেখাংশ পাবো। তাহলে এই চিত্রে কতগুলো সরলরেখাংশ পাবো, ছটি সরলরেখাংশ পাবো। এরপরে 4 নম্বরে দেখো কি বলেছে, নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলো নাম দেওয়া সরলরেখাংশ আছে। তাহলে কতগুলো নাম দেওয়া সরলরেখাংশ আছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো এ বি সি ডি নাম দিয়েছে, তাহলে এখানে কতগুলো সরলরেখাংশ আছে, দেখো এই একটা, এখানে একটা, দুটা, এই একটা তিনটা, এখানে একটা চারটা, এই একটা কত পাঁচটা। তাহলে এখানে আমরা কিন্তু অঙ্কন করব না, যেটা দেওয়া আছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে এই চিত্রে কতগুলো আমাদের সরলরেখাংশ আছে, পাঁচটি সরলরেখাংশ আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে পাঁচটি সরল রেখাংশ আছে। তাহলে যেমন, তাহলে এখানে কি হবে, এ বি, তাহলে এ বি, তাহলে সরল রেখাংশ, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারো, তোমরা নাও লিখতে পারো। তাহলে এ বি, এবারে কি বিসি, তাহলে বিসি, সিডি, তাহলে সিডি, এবারে কি ডিএ, বা তোমরা এডিও, এডিও লিখতে পারো। তাহলে এডি এবং কি বিডি, এ কোনাকুনি যেটা আছে ও কি লিখবো, বিডি। এরপরে দেখো, তাহলে এখানে ত্রিভুজ আঁকা আছে, তাহলে এখানে কতগুলো নাম দেওয়া আছে, দেখো 1 2 3, তিনটি আমরা কি পাচ্ছি, সরল রেখাংশ পাচ্ছি। তাহলে কি লিখবো, তিনটি সরল রেখাংশ পাবো। তাহলে যেমন কি হবে, তাহলে এ বি একটি, তাহলে এ বি এবং কি বিসি, বিসি ও কি এসি, তাহলে কি হবে, এসি। এরপরে দেখো, এরপরে তোমাদের গয়ের দাগে দেখো, তাহলে এখানে আমরা কতগুলো পাবো, দেখো একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি পাবো। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে ছটি সরল রেখাংশ পাবো। যেমন কি হবে, তাহলে এক ধার থেকে নাম লিখবো এ বি, তাহলে এখানে লিখবো কি এ বি, বিসি, তাহলে বিসি, সিডি, তাহলে এখানে সিডি এবং কি ডিই, তাহলে ডিই ও কি ইএফ, তাহলে কি লিখবো, ইএফ। তাহলে 1 2 3 4 5, আরেকটি রয়ে গেছে দেখো, এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ। তাহলে এখানে এফ আর কি হবে, এ হবে, তাহলে এখানে কি হবে, এফ আর এ। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।